नमस्कार, আমি অ্যাস্ট্রোসিদীপ। আজকের আলোচনা 2025 সালের 15ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত সিংহ রাশির রাশিফল নিয়ে। যে সমস্ত জাতক জাতিকাই সিংহ রাশি তাদের জন্যই এই আলোচনা, তাদের জন্যই এই ফলাফল। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমে কিন্তু আমাদের এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে, কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই যেহেতু এই রাশিগত ফলাফল, তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে। প্রথমত রাশি অধিপতি রবি অষ্টম রাশিতে অর্থাৎ মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থিত। বাকি গ্রহদের মধ্যে চন্দ্র এবং কেতুর অবস্থান কন্যা রাশিতে, কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনি, মীন রাশিতে রাহু, বুধ এবং বক্রী শুক্রের অবস্থান, বৃষ রাশিতে বৃহস্পতি এবং মিথুন রাশিতে মঙ্গলের অবস্থিতি। এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থিতি। এবারে জানবো এই পুরো সময়টা অর্থাৎ 15ই মার্চ থেকে 13ই এপ্রিল এই সময়ের মধ্যে সিংহরাশি জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে। রাশি অধিপতি রবি অষ্টম রাশিতে একাধিক পাপগ্রহের সাথে অবস্থিত থাকার কারণে এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য বিষয়ে মাঝে মধ্যেই কিন্তু একটা অস্থিরতা, একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে। কোনো না কোনোভাবে এই সময় একটা ডিপ্রেশন, মেন্টাল ডিপ্রেশনের শিকার হতে হবে, অর্থাৎ মেন্টাল ডিপ্রেশন আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। তাছাড়াও মাথার যন্ত্রণা, শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথাজনিত কারণে, লোয়ার অ্যাবডোমেনে কোনো রকম সমস্যা কারণে কিন্তু এই সময়ে মাঝে মধ্যে ভোগার একটা প্রবণতা থাকবে। যাদের পাইলসে কোনো সমস্যা রয়েছে, সুগারে কোনো সমস্যা রয়েছে, তারা কিন্তু এই সময়টা বিশেষভাবে সচেতন থাকবেন। খাবার দাবার থেকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। অতিরিক্ত মশলা জাতীয় খাবার এই সময়টা বেশি না খাওয়াটাই বাঞ্ছনীয়, কারণ পেটের কোনো সমস্যার কারণে ভোগার একটা প্রবণতা থাকবে। তাছাড়াও গ্রহগত অশুভ প্রভাবের কারণে এই সময়ে কোনো রকম অপারেশনের সম্ভাবনা থাকছে এবং চলাফেরায় বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। কোনো রকম চোট আঘাত লাগার সম্ভাবনাও থাকছে, সুতরাং চোট আঘাত কিংবা অপারেশন থেকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান এই অপারেশনটাকে বিশেষভাবে ইন্ডিকেট করছে কিংবা দুর্ঘটনা কোনো রকম ইন্ডিকেট করছে, তারা কিন্তু বিশেষভাবে সচেতন থাকবেন এই পুরো সময়টা। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে, মাসের প্রথম ভাগ তাদের জন্য শুভত্বের নির্দেশ করলেও দ্বিতীয় ভাগটা এই সময় চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল দ্বাদশভাবে অবস্থিত থেকে রাহু দ্বারা দৃষ্ট হওয়ার কারণে এবং চতুর্থ ভাবেও রাহুর দৃষ্টি থাকার কারণে পড়াশোনার ক্ষেত্রে এই সময়টা বাধাবিঘ্ন আসার সম্ভাবনা থাকছে। পড়াশোনায় এই সময়ে মনোযোগের অভাব দেখা দেবে, পরিশ্রম করার মানসিকতার অভাব এই সময় কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং প্রাথমিক বিদ্যার্থীদের মাসের দ্বিতীয় ভাগটা বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, উচ্চ বিদ্যা ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট শুভ, কারণ পঞ্চম ভাবের অধিপতি দশমভাবে অর্থাৎ কেন্দ্রে অবস্থিত থাকার কারণে এই সময় কিন্তু পড়াশোনায় যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে। এই সময় কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে তাতে কিন্তু যথেষ্ট সফলতা আশা করা যাচ্ছে। তবে যেহেতু রাশি অধিপতি অষ্টমভাবে একাধিক পাপগ্রহের সাথে অবস্থিত থাকার কারণে পড়াশোনায় যথেষ্ট মনোযোগিতার প্রয়োজন পড়বে, যথেষ্ট পরিশ্রমের প্রয়োজন পড়বে, যথেষ্ট অধ্যবসায়ের মাধ্যম দিয়ে কিন্তু সফলতা অর্জন করতে হবে, নতুবা কিন্তু সঠিক মূল্যায়নের ক্ষেত্রে একটা বাধা আসার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক ক্ষেত্র এই সময়টা ধনরাশি অধিপতি এবং আয় ভাবের অধিপতি বুধ অষ্টম ভাবে নিচস্থ অবস্থায় অবস্থিত থাকার কারণে এই সময় কিন্তু অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে একটা চিন্তা বৃদ্ধি পাবে। অতি দ্রুত অর্থ উপার্জনের একটা নেশা কিন্তু এই সময় দেখা দেবে, সুতরাং সেই দিক থেকে কিন্তু একটু বিরত থাকতে হচ্ছে। অতি দ্রুত অর্থ উপার্জন করতে গিয়ে যাতে নিজের অর্থের কোনো রকম ক্ষতি না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। এই সময় দ্বিতীয় স্থানে কেতুর অবস্থান এবং দ্বিতীয় ভাবের অধিপতিও যেহেতু অশুভ অবস্থায় রয়েছে, তাই এই সঞ্চয়ের বিষয়ে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। কোনো রকম হঠকারী অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত, অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা যেমন থাকবে, তেমনই অতিরিক্ত বিশ্বাস করে কাউকে অর্থ ধার দেওয়ার থেকে একটু বিরত থাকতে হবে, নতুবা সেই অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা দেখা দেওয়ার প্রবণতা থাকবে। এই সময় অর্থ হারিয়ে যাওয়া মতো ঘটনা ঘটতে পারে, প্রতারণার কারণে অর্থ ক্ষতি হতে পারে, তাছাড়াও এই সময় অর্থ চুরির মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে। সুতরাং অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে এই সময় সচেতন থাকতে হচ্ছে। তাছাড়াও নিজের হঠকারী সিদ্ধান্ত কিংবা এমন কোনো কাজের খরচের প্রবণতার কারণে এই সময় ব্যয় প্রবণতার কারণে এই সময় কিন্তু বেশ কিছু অর্থ ঋণ করতে হতে পারে। সুতরাং সেদিকেও বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের। কোনো রকম গ্যামলিংয়ের মাধ্যমে যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে নজর যেমন রাখতে হবে, তেমনই কোনো রকম নেশায় যাতে যুক্ত হতে না হয় সেদিকেও নজর রেখে চলতে হচ্ছে। কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় বেশ স্ট্রাগলের মধ্যে দিয়ে চলতে হবে। যারা চাকরিজীবী তাদের এই সময় কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাবে, দায়িত্ব বৃদ্ধি পাবে এবং
তার সাথে সাথে পরিশ্রমও কিন্তু অতিরিক্ত বৃদ্ধি পাবে। যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে খুব ধীরে সুস্থে বুঝে কিন্তু সিদ্ধান্ত নেওয়াটাই বাঞ্ছনীয় হবে, নতুবা কর্মক্ষেত্রে কিন্তু কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। দায়িত্ব যেমন বৃদ্ধি পাবে তেমনই কোনো রকম সিদ্ধান্তের ক্ষেত্রে বিশেষ সচেতনভাবে আলোচনার মাধ্যম দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। হঠকারী সিদ্ধান্ত কর্মক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। নিজের কাজে যাতে কোনো রকম ক্ষতি না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে যেমন হচ্ছে, তেমনই এই সময় সহকর্মী কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যাতে কোনো রকমভাবে মতভেদ মনোমালিন্য না হয় সেদিকেও বিশেষভাবে নজর রেখে চলতে হবে। কর্ম পরিবর্তনের কিন্তু এই সময়টা একটা সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে কর্ম বিষয়কে কেন্দ্র করে যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয়, অর্থাৎ কর্মহানির মতো ঘটনা যাতে না ঘটে সেদিকেও কিন্তু বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসাকে কেন্দ্র করে এই সময় কিন্তু যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে বেশ চিন্তার মধ্যে দিয়ে চলতে হবে। নতুন বিনিয়োগের ক্ষেত্রে এই সময় সচেতন থাকতে হবে। এই সময়ে নতুন বিনিয়োগের থেকে একটু বিরত থাকাটা বাঞ্ছনীয় হবে, নতুবা কিন্তু নতুন বিনিয়োগের জন্য কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। হঠকারী সিদ্ধান্ত ব্যবসা ক্ষেত্র থেকে একটু দূরে থাকতে হবে। হঠকারী সিদ্ধান্ত কিংবা নতুন যে যোগাযোগগুলো আসবে সেই যোগাযোগগুলোর ক্ষেত্রেও বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে, নতুবা হঠকারী সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হতে হবে। অংশীদারি ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, পার্টনারের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে, নতুবা কিন্তু এখানেও অর্থক্ষতির মতো ঘটনাও ঘটার একটা প্রবণতা থাকবে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় কিন্তু একটা দ্বন্দ্ব দেখা দেবে, একটা মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষত এই সিংহ রাশির জাতক জাতিকাদের নিজেদের ব্যবহার, নিজেদের কথাবার্তা, নিজেদের অ্যাটিটিউডের জন্য কিন্তু পারিবারিক শান্তি বিঘ্ন হওয়ার একটা মূল কারণ হবে। সুতরাং নিজের এই চারিত্রিক বৈশিষ্ট্যর দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে যাতে দ্বন্দ্ব বেশি না হয় সেদিকে নজর রাখতে হচ্ছে। পরিবারের অন্যান্য সদস্য এমনকি আত্মীয় স্বজনদের সাথেও যাতে সুসম্পর্ক বজায় থাকে সেই মতো চলতে হবে। ভাই বোনের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে নজর রাখতে হচ্ছে। এই সময় লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটা উদ্বিগ্নতা, একটা চিন্তা বৃদ্ধি পাবে। বাবার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু একটু নজর রেখে চলতে হচ্ছে। লাভ লাইফের সাথে যারা যুক্ত রয়েছে, অর্থাৎ যারা প্রেমিক প্রেমিকা, তাদের এই সময় অযথা নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি দেখা দেবে, তার জন্য কিন্তু একটা দূরত্ব তৈরি হওয়ার প্রবণতা থাকবে। অর্থাৎ নিজেদের মধ্যে মতভেদ মনোমালিন্যর কারণে যাতে দূরত্ব তৈরি না হয়, অকারণে যাতে নিজেদের মধ্যে সম্পর্কে কোনো রকম ছেদ না পড়ে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। কোনো রকম আইনি বিষয়ে যুক্ত হওয়ার প্রবণতা থাকবে, বদনাম হওয়ার কিন্তু প্রবণতা থাকবে, এমনকি কোনো রকম অবৈধ সম্পর্কে যুক্ত হয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের। সুতরাং অবৈধ সম্পর্কে যাতে যুক্ত হয়ে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, অবৈধ সম্পর্ক থেকে একটু সচেতন থাকতে হবে, নতুবা পারিবারিক শান্তির ক্ষেত্রে এই অবৈধ সম্পর্কের কারণও কিন্তু পারিবারিক শান্তির হানির ক্ষেত্রে একটা কারণ হতে পারে। তাছাড়াও এই অবৈধ সম্পর্কে যুক্ত হয়ে গিয়ে বদনামের ভাগিদার যেমন হতে হবে, তেমনই কোনো রকম আইনি বিষয়ে যুক্ত হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা অবিবাহিত, দীর্ঘদিন বিবাহ যোগাযোগের জন্য চেষ্টা করছেন, তাদের কিন্তু এই সময়টা শুভ নয়, যোগাযোগের ক্ষেত্রে বাধা আসবে। যারা শিল্পী কলাকুশলী, তাদের জন্য কখনো ভালো কখনো মন্দ এই অবস্থার মধ্যে দিয়ে চলতে হবে। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা বিশেষত শুভ, যোগাযোগ বৃদ্ধি পাবে, আয় উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা এই সময় আশা করা যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকারা যারা মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, মার্চ মাসের 19, 23 এবং 28 তারিখ শুভ, এবং এপ্রিল মাসের 1, 10, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনী তাদের জন্য মার্চ মাসের 16, 20, 29 এবং এপ্রিল মাসের 2, 7, 11 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী তাদের জন্য মার্চ মাসের 15, 21, 30 এবং এপ্রিল মাসের 3, 9, 12 তারিখ শুভ। শুভ দিক হিসেবে উত্তর অথবা পূর্ব দিক শুভ। শুভবার বৃহস্পতিবার এবং মঙ্গলবার। যে কোনো শুভ কাজের দিন বৃহস্পতিবার অথবা মঙ্গলবারটাকে বিশেষভাবে যেমন ব্যবহার করা যেতে পারে, তেমনই শুভ কাজের দিনে শুভ রঙের পোশাক হিসেবে লাল, কমলা, হলুদ অথবা ক্রিম রঙের পোশাককে যদি ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই। সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি শুভত্বর দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে, তেমনই
ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি অশুভতার দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে। সুতরাং বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল, তার সাথে সিংহ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য লক্ষ্য করা যায়। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।